আচ্ছা, এবার দেখ, এবার হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। তো আমরা প্রথমে দূরবীক্ষণ যন্ত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। বাংলা যাকে বলছে নভোবীক্ষণ। নভোবীক্ষণ দেখ এটা কীভাবে কাজ করে। কমপ্লেক্স মাইক্রোস্কোপে কী ছিল, সামনে ছোট পিছনে বড় লেন্স ছিল আইপিএসে, কারণ ছোট জিনিস বড় করছিল তাই। এবার উল্টো, এবার টেলিস্কোপ কী করে, টেলিস্কোপ বড় জিনিস ছোট দেখায়, অনেক বড় জিনিস যেটা অনেক দূরে রয়েছে তাকে ছোট দেখায়, তাই সামনের লেন্সটা একটু বড় হয়, পিছনের লেন্সটা একটু ছোট হয়। ঠিক আছে, ওই জন্য টেলিস্কোপ এইরকম টাইপের হয়, যাতে বেশি আলো এর মধ্যে প্রবেশ করতে পারে। এবং যেহেতু অনেক দূর থেকে আলো আসে, আলোগুলো সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ আসে, তাহলে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ যে এখানে প্রতিবিম্বটা গঠন করে সেটা কিন্তু ফোকাস বিন্দু হবে। ঠিক আছে, কার, এই অবজেক্টিভ লেন্সের। ঠিক আছে, আইপিস তো এটা ক্লিয়ার। তাহলে ছবিটা ড্র করছি, প্রথম ছবিটা দেখ ভালো করে বোঝ। তাহলে সামনে একটা লেন্স আছে, এবার সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ এই লেন্সে এসে আপতিত হবে এবং সুতরাং ফোকাস মানে একটা প্রতিবিম্ব গঠিত হবে, যেটা কিনা ফোকাস। ঠিক আছে, তাহলে এর ফোকাস ধর এরকম একটা জায়গায় এর ফোকাস হয়েছে, এটা কার ফোকাস না এফ অফ ই, এটা সরি এফ অফ ও, এফ ও। তাহলে এবার সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ ধর এসে পড়লো, একটু বেঁকিয়ে ধর ফেলছি আলোকরশ্মিগুচ্ছ, এবং তারা ফোকাল প্লেনে কোনো এক জায়গায় মিট করবে। আমি এমনভাবে ওদেরকে মিট করাচ্ছি যাতে ফোকাল প্লেনে মিটটা করে। ঠিক আছে, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা দেখ এই ফোকাল প্লেনেই আছে। ঠিক আছে, তাহলে প্রথম যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা হচ্ছে এটা, এটা ক্লিয়ার। তাহলে এটা পি কিউ নাম দিলাম, কারণ বস্তু তো অসীমে রয়েছে, অসীম থেকে আসছে অনেক বড় বস্তু। এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। এবার এই আলোটা, এই যে আলোটা আসলো সেটা এসে আপতিত হলো এইখানে যে আরেকটা ছোট লেন্স আছে সেই লেন্সের উপরে। তাহলে এখানে আরেকটা লেন্স দিন, এটা দেখতে বড় লাগছে লেন্সটা হয়তো, কিন্তু মনে রাখবে এটা ছোট লেন্স আগেরটার তুলনায়। এইবার এখানে টুইস্টটা কি, আলোটা এসে এই যে প্রথম প্রতিবিম্বটা এমনভাবে তৈরি হবে সেটা যেন এই লেন্সের ফোকাসের মধ্যে হয়। তার মানে এই আইপিসের যে ফোকাসটা সেটা বাইরে হবে, এফ ই, এটা মানে এফ ই এর মধ্যে যেন ওই প্রতিবিম্বটা গঠিত হয়। তাহলে কী হবে, তাহলে এই লেন্সের কাছে এটা যেহেতু ফোকাসের ভিতরে, তাই এটাকেও বিবর্ধন করে একটু বাইরে দেখাবে। তাহলে যে ফাইনাল যে প্রতিবিম্বটা দেখতে পাওয়া যাবে সেটা এরকম টাইপের দেখতে পাওয়া যাবে।
তাহলে এই আলোটা এসে এমনভাবে প্রতিষ্ঠিত হলো যেন মনে হচ্ছে এইখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হলো যে না, ফোকাল লেন্থের মধ্যে থাকার জন্য, এই লেন্সের ফোকাল লেন্থের মধ্যে বস্তুটা থাকার জন্য প্রতিবিম্বটা এপাশেই তৈরি হলো, উল্টো তৈরি হলো, বিপরীত তৈরি হলো। এখন মনে হতেই পারে স্যার ওই দূরের বস্তু, এইখানে তো প্রতিবিম্ব গঠিত হয়েই গেছে, তাহলে আমি আবার কেন এটাতে থেকে আবার বিবর্ধন করে দেখছি কেন? আসলে অসীমে যেহেতু বস্তুটা, এখানে যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা খুব ছোট গঠিত হয়, এত ছোট আমরা বুঝতে পারবো না, দেখতে পাবো না। ওই কারণে কী হয় যে এই ছোটোটাকেও আবার একটা লেন্স ব্যবহার করে একটু বড় করে নেওয়া হয়, যাতে কিনা আমি জিনিসটা বুঝতে পারি। ঠিক আছে, তো এটার নাম দিলাম P1Q1। এই হচ্ছে ফুল গল্প। দ্বিতীয় বস্তুর কাছে এইটা হচ্ছে গিয়ে, মানে দ্বিতীয় লেন্সের কাছে এটা হচ্ছে বস্তুর অবস্থা, এটা হচ্ছে ইউ অফ ই। আইপিসের কাছে ইউ এটা, আর আইপিসের কাছে ভি এটা, এটা হচ্ছে ভি ই। এখন আইপিসের কাছে মানে আইপিস যে লেন্সটা, এই লেন্সের কাছে যে প্রতিবিম্বের যে অবস্থানটা হয় সেটা আমরা ডি দিয়ে লিখি, আগের কেসে আমরা ব্যবহার করেছি, তাই আমরা ডি ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা এইবার যদি আমরা বিবর্ধন যদি এখানে হিসাব করতে যাই আমরা, তাহলে সেই বিবর্ধনটা কি হচ্ছে, এখানে আর একটা আচ্ছা, এখানে বিবর্ধনের জন্য, কৌণিক বিবর্ধনের জন্য আমার আলফা বিটাটা ড্র করতে হবে। তো সেক্ষেত্রে আলফাটা ড্র করার জন্য আমাকে এইটাকে কমপ্লিট করতেই হবে। তো এই আলোটা এইভাবে প্রবেশ করেছে, এই যে অ্যাঙ্গেলটা, অসীমে বস্তু কোথায় রয়েছে, সে তো অসীমে রয়েছে, তাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, যেটা কিনা বস্তুর অ্যাঙ্গেল আর কি, এটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। আর প্রতিবিম্বের যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। এটা সেন্টার O1 দিলাম, আর এটা সেন্টার O2 দিলাম। ঠিক আছে, তাহলে এবার আমরা জানি কি, আমরা জানি যে কৌণিক বিবর্ধন M ইকুয়াল টু প্রতিবিম্বের বীক্ষণ কোণ বাই বস্তুর বীক্ষণ কোণ। ঠিক আছে, আচ্ছা এখন বিটা বাই আলফা, এটাকে আমরা ওই যেরকম আগের বার লিখেছিলাম ট্যান বিটা বাই ট্যান আলফা, এই আকারে লিখতে পারি। ট্যান বিটা মানে হচ্ছে, এই যে ট্যান বিটা যদি হয় তাহলে এখানে অ্যাকচুয়ালি এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা থেকে নেবো। ঠিক আছে, তাহলে ট্যান বিটা ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, তার মানে PQ বাই O2Q। ঠিক আছে, তাহলে ট্যান বিটা হচ্ছে PQ বাই O2Q ডিভাইডেড বাই ট্যান আলফা কি, তাহলে ট্যান আলফা হচ্ছে PQ ডিভাইডেড বাই O1Q। তাহলে PQ কাটা যাচ্ছে, তাহলে এটা দাঁড়াচ্ছে O1Q বাই O2Q।
O1Q বাই O2Q। এখন O1Q যেটা, এটা তো আমরা জানি F0, তাই না? কারণ এটা তো এরই যে ফোকাস দৈর্ঘ্য সেটাই, কারণ অসীমের বস্তু তো ফোকাল প্লেনেই তৈরি হয়েছে। তাই আমরা সুতরাং M = আমরা লিখছি, এটা হচ্ছে F0 মানে FO বাই O2Q। এখন এই O2Qর মানটা আমাকে বের করতে হবে। O2Qটা কি না, O2Qটা হচ্ছে বেসিক্যালি UE, তাই না? UE, এই ইউইটা আমাকে বের করতে হবে। তাহলে তার জন্য আমি লেন্সের যে ফর্মুলা, সেই লেন্সের ফর্মুলা ইউজ করব। লেন্সের ফর্মুলা কি? 1/v minus 1/u equal to 1/f। সবই আইপিসের, তাহলে সবই আইপিস দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ভিটাকে আমি মাইনাস ডি লিখছি, তাহলে 1/d মাইনাস করে দিলাম সামনে, যেহেতু বাঁদিকে রয়েছে। এটা প্লাস হয়ে যাবে 1/ইউইটাকে আমি ওই O1Q করে দিলাম, O2Q, তাই না? O2Q, ইউইটাকে O2Q করে দিলাম, ইকুয়াল টু 1/FE। এটা যেমন পজিটিভ হচ্ছে পজিটিভই থাকলো। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/O2Q, সেটা ইকুয়াল টু পাচ্ছি 1/D প্লাস 1/FE, ঠিক? তাহলে এটাকে যদি আমি এই ভ্যালুটাকে যদি আমি এই এম এর ফর্মুলায় বসাই, তাহলে এম এর ফর্মুলাটা কী আসছে? সুতরাং M = আসছে FO ইন্টু 1/1 O2Qর জায়গায় একবার লিখে দেবো 1/D প্লাস 1/FE। এই 1/FEটা যদি আমি কমন নিই, 1/FEটা যদি কমন নিই, তাহলে 1 প্লাস FE/D এরকম একটা ফর্ম আসছে। তার মানে FO/FE 1 প্লাস FE/D, এটা আসছে ম্যাগনিফিকেশনের ফর্মুলা। তাহলে এইটাই হচ্ছে আমাদের নভোবীক্ষণ বা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ম্যাগনিফিকেশনের ফর্মুলা, ঠিক আছে। তো এইটুকুনি করলে পরে তোদের যদি এটা আসে না জেনারেলি, স্টিল প্র্যাকটিস করে যাস। আর বইটা একটু দেখিস, ঠিক আছে? আমি মেজর ক্যালকুলেশনটা দেখিয়ে দিলাম, আরও এক্সট্রা 19-20 একটু বইয়ের মধ্যে রয়েছে, একটু এই জায়গাটা দেখে নিস, বইয়ের এই জায়গাটা, ঠিক আছে? মেজর ক্যালকুলেশনটা যেটা দেখে ভয় লাগে সেটা হচ্ছে এটা।